সারাদিন ব্যস্ত থাকে গরুর জন্য সন্ধ্যাবেলা গিয়ে ঘাস কাটতে হলো এবং ঘাস কাটতে কাটতে মাগরিবের আজান দিয়ে দিল। আর সন্ধ্যা যেহেতু হয়ে এসেছিল, গরুর জন্য কতটুকু ঘাস কাটলাম সেটাও থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। সারাদিন অন্য কাজে ব্যস্ত থাকা এবং সেই কাজটি শেষ করতে করতে সন্ধ্যা লেগে গেছিল। আর আমাদের গরুর জন্য ঘাস কাটতে হবে, বাড়িতে ঘাস একটু ছিল না, যার কারণে সন্ধ্যার সময় ঘাস কাটতে চলে গেছিলাম জমিতে। বাড়িতে একটু ঘাস ছিল না, যার কারণে সন্ধ্যার সময় গেছিলাম। যদিও খড় ছিল, কিন্তু আমাদের যেহেতু বাচ্চা দেয়া গরু আছে, মানে কিছু গরুতে দুধ দেয়, যার কারণে সেই গরুগুলোকে ঘাস দেওয়া অনেক প্রয়োজনীয়, যার কারণে ওই সন্ধ্যার সময় ঘাস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই সময় যে জায়গায় ঘাস কাটতেছিলাম ওই জায়গায় ঘাস একটু কম হয়েছে, মানে লাগানো ঘাস কম হয়েছে। কারণ ওই জায়গায় যে ঘাসগুলো আমরা লাগিয়েছিলাম ওই জায়গায় কয়েকটা চারা হয়েছিল না, মানে যে কয়েকটা কাটিং লাগিয়েছিলাম কয়েকটা কাটিং থেকে গাছ বের হয়েছিল না, যার কারণে ওই জায়গায় একটু ঘাস অল্প হয়েছে এবং দেখতে ফাঁকা ফাঁকা লাগছে। শুধু ওইটুকু জায়গা বাদ দিলে আলহামদুলিল্লাহ পুরো জমিতে আমাদের ঘাস ভালো হয়েছে। আর এই ঘাসগুলো একটু ছোট থাকতে কাটতেছি, মানে সচরাচর আমরা যে পরিমাণ বড় হলে কাটি তার থেকে একটু ছোট থাকতে কাটতেছি, কারণ ঘাস এই মুহূর্তে নেই, এই ঘাসগুলো কাটতে হবে, যার কারণে এই একটু ছোট ছোট ঘাসই কাটতেছি। তবে আমরা যেহেতু বটি দিয়ে ঘাস কাটি, মানে ঘাস কাটার যে বটিটা আছে ওইটা দিয়ে আমরা ঘাস কাটি, যার ফলে এই ছোট ছোট ঘাসই আমাদের কাটতে সুবিধা হয়। বেশি বড় হয়ে গেলে গোড়া শক্ত থাকে, যার কারণে ওই গোড়াগুলো গরুতে খায় না, কারণ বটি দিয়ে কাটলে এই মেশিনের মতো খুব বেশি ছোট হয় না, যার ফলে গরু সেগুলো ঠিক মতো খায় না, নষ্ট করে। যার ফলে আমাদের এই পরিমাণ, মানে এই বয়সের ঘাসগুলো কাটাই আমাদের জন্য ভালো হয়। তবে যাদের মেশিন আছে, ঘাস কাটা মেশিন যাদের আছে, তাদের বড় ঘাস কাটলেও সমস্যা নেই, বরঞ্চ তাদের বড় ঘাস কাটাই ভালো, মানে বেশি বড় হলে তাদের জন্য ভালো, এতে করে তাদের অল্পতেই হয়ে যায়। যাই হোক, এই বিষয়ের কথা না বলি, ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে আমাদেরও কোনো একদিন ঘাস কাটার মেশিন হবে ইনশাল্লাহ, এতে করে আমাদের ঘাস কাটতে সময়ও কম লাগবে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ঘাস কাটা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় এসেছিলাম, কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে। আর ঘাস আরও কাটা লাগতো, কিন্তু আজান দিয়ে দিয়েছিল, যার ফলে ঘাস আরও কাটিনি। আর এখন কাজ হচ্ছে যে ঘাসগুলো ভ্যানে নিয়ে যাওয়া। আর আমরা ঘাস একটু কমই কেটেছিলাম, কারণ বাড়ি থেকে আমি দড়ি নিয়ে আসতে ভুলে গেছিলাম। দড়ি নিয়ে আসলে বেশি করে ঘাস কেটে বেঁধে নিয়ে যাওয়া যেতেও, কিন্তু দড়ি যেহেতু নিয়ে এসেছিলাম যার ফলে খুব বেশি নেওয়ার সুযোগ ছিল না। আর ঘাস যদি এভাবে বস্তাতে পেঁচিয়ে নেওয়া হয় এতে করে সুবিধা হয়, কারণ এভাবে পেঁচিয়ে নিলে শরীরে ঠেকে না, আর শরীরে ঠেকলেই চুলকানি হবে, যার ফলে এভাবে নেওয়াই সুবিধা। তাই আপনারা চেষ্টা করবেন যে ঘাস কাটতে আসলে এরকম একটা বস্তা সাথে করে নিয়ে আসার, এতে করে আপনাদের গায়ে চুলকানি কম হবে। যাই হোক, ঘাসগুলো ভ্যানে নিয়ে আসতেছি, আর ভ্যান একেবারে জমির পাশে নিয়ে এসেছিলাম। আর আপনাদেরকে বললামই যে ঘাস অল্প কেটেছি, কারণ ভুলে দড়ি নিয়ে এসেছিলাম না, যার কারণে ঘাস অল্পই কেটেছি। তারপরে সে জায়গায় বেশি দেরি করিনি, কারণ বাড়িতে গিয়ে গোসল করতে হবে, এমনিতেই গা চুলকাচ্ছিল, যার কারণে সরাসরি একেবারে ঘাস নিয়ে বাড়িতে চলে আসি। আর দড়ি নিয়ে যাওয়াতে অনেক বড় ভুল হয়েছিল, কারণ দড়ি নিয়ে গেলে ঘাস আরো বেশি করে নিয়ে আসতাম, যেটা আমাদের জন্য অনেক ভালো হতো। যাই হোক, সেই কথা বলে আর লাভ নেই। আর আজকের ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং শেষের দিকে আপনাদেরকে আরো একটা কথা বলে নিই, যে আপনাদের গরু পালন করতে হলে অবশ্যই আপনাদেরকে ঘাসের ব্যবস্থা করতে হবে, এতে করে আপনাদের দানাদার খরচ কমে আসবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের সকল কাজে যেন বরকত দান করে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।